বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিকে সাথে নিয়েই বৈঠক করলো, রাশিয়ার সাথে বৈঠক করলো জেনারেল ওয়াকারুজ্জামান। এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, রাশিয়ার এম্বাসির ছবি, বাংলাদেশে রাশিয়ার এম্বাসির ছবি তাদের ফেসবুক পেজে, অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। দেখুন, এখনো 24 ঘন্টা হয়নি। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক কিন্তু করেছেন বাংলাদেশে যে রাশিয়ান অ্যাম্বাসেডর আলেকজান্ডার কোজিন তিনি, এবং বিষয়টাকে কিন্তু এখনো বাংলাদেশের মিডিয়ারা হাইলাইট করেনি। এর বড় কারণ হচ্ছে এই ছবিটি দেখুন, জেনারেল ওয়াকারুজ্জামানের পাশেই রয়েছে, যে ঘড়ির নিচেই রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। এই ছবিটা কিন্তু প্রমাণ করছে যে রাশিয়া এই জুলাই আগস্ট ঘটনার পর এই সরকার, অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকার যে 1971কে অস্বীকার করেছিল, বঙ্গবন্ধুকে অস্বীকার করেছিল, সেই বিষয়টাকে কিন্তু মানে না রাশিয়া। এক্ষেত্রে দেখুন যে ছবিটা পোস্ট করা হয়েছে, নিশ্চিতভাবে এই যে ছবির যে ফটোগ্রাফার, ইনি নিশ্চিতভাবে রাশিয়ান অ্যাম্বাসেডারের, এবং যেভাবে এই ছবিটাকে ক্লিক করা হয়েছে, যে অ্যাঙ্গেলে ছবিটাকে ক্লিক করা হয়েছে, দেখুন আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটাকে নিয়েই কিন্তু পোস্ট করা হয়েছে, যেখানে জেনারেল ওয়াকারুজ্জামান করমর্দন করছেন রাশিয়ান অ্যাম্বাসেডার আলেকজান্ডার কোজিনের সাথে। কিছু একটা বিনিময় করা হচ্ছে, এবং এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা, এক্ষেত্রে যে মিটিংটার কথা বলা হয়েছে, যেখানে কিন্তু টেকনিক্যাল এবং মিলিটারি কোঅপারেশন এনহ্যান্স করার জন্য, অর্থাৎ সামরিক শক্তি বৃদ্ধির জন্য এই মিটিংটা করা হয়েছে। এই ছবিটা কিন্তু অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে পারে। রাশিয়ান এম্বাসি, বাংলাদেশের রাশিয়ান এম্বাসি থেকে আপলোড করা এই ছবিটা, ইতিমধ্যে আমরা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে দেওয়া হয়েছে গণভবন থেকে, তার মূর্তি ভেঙে নেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে, অর্থাৎ তাকে নানাভাবে অস্বীকার করার চেষ্টা করা হয়েছে। কিন্তু বিশ্বের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপস্থিত রয়েছে, 1971 উপস্থিত রয়েছে, সেটারই কিন্তু প্রমাণ করছে এই ছবি। এক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুছে দেওয়ার ইউনূসের যে চক্রান্ত, 1971কে মুছে দেওয়ার ইউনূস সরকারের যে চক্রান্ত, সেই চক্রান্তে রাশিয়া পায় দেয়নি। সেক্ষেত্রে জেনারেল ওয়াকারুজ্জামানকে সাথে নিয়েই, বঙ্গবন্ধুর ছবিকে সাথে নিয়েই একটা ছবি পোস্ট করে দিল রাশিয়ান এম্বাসি। এর সাথে আপনারা দেখুন এই ছবিটি, দেখুন এই ব্যক্তিকে চেনা চেনা লাগছে, শরবতের গ্লাস হাতে নিয়ে রয়েছে। কে এই ব্যক্তি? এই ব্যক্তি হচ্ছেন আসিফ নজরুল, যিনি বলেছিলেন 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে। বিভিন্ন স্টেটমেন্টে তার ভারত বিদ্বেষী মনোভাব কিন্তু স্পষ্ট ধরা পড়ে। দেখুন, সে শরবতের গ্লাস হাতে নিয়েই কিন্তু এম্বাসিতে রয়েছে, বাংলাদেশে ভারতের এম্বাসিতে রয়েছে। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার এবং তার উপদেষ্টারা বুঝতে পেরেছে ভারত ছাড়া, রাশিয়া ছাড়া, আমেরিকা ছাড়া তাদের গতি নেই। এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই, আমেরিকার তরফ থেকেও কিন্তু এই ইউনূস সরকারকে হুঙ্কার দেওয়া হয়েছে। দেখুন, বলা হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ, এরা কিন্তু ইউনূসকে হুঙ্কার দিয়েছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে যে প্রতিশোধমূলক গ্রেপ্তার, সেই গ্রেপ্তার বন্ধ করতে হবে। এরা কিন্তু মোহাম্মদ ইউনূসকে এই কথাই বলেছেন। এক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থা এই রিপোর্টটা দিয়েছে, এই রিপোর্টে কিন্তু ইউনূস সরকারকে কঠোর সমালোচনা করা হয়েছে। আপনারা নিজেরা গিয়ে পড়ে দেখতে পারেন রিপোর্টটি। এটা মূলত আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি সংস্থা, যেটাকে জাতিসংঘ অ্যাপ্রুভাল দেয়। দেখুন, বিষয়টা বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, এবং এই হুঙ্কারকে কেন্দ্র করে অনেকে বলছেন যে এই হুঙ্কারটি আসলে ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার ইউনূসের প্রতি। যাই হোক, এই ছবিটা আজকে অন্তর্বর্তী সরকারকে সব থেকে বেশি বিব্রত করতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে অস্বীকার করার চেষ্টা করা হয়েছে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সাথে নিয়েই জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক সেরে ফেললো রাশিয়া। ভিডিওটি এখানেই শেষ করবো, তবে আরও একবার আপনারা ছবিটি দেখে নিন। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে রাশিয়ান অ্যাম্বাসেডর আলেকজান্ডার কোজিন করমর্দন করছেন, পাশেই রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। বঙ্গবন্ধুর এই ছবিকে নিয়েই জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে রাশিয়ার এই বৈঠক একটা বড় বার্তা দিল ইউনূস সরকারকে, আমরা আপনাদের চক্রান্ত মানি না। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ নিউজ কথার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য।